আজকে কোরআন থেকে কথা হবে, আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন? বিপদ মুসিবত যদি আসে সকলে মিলে ভাগাভাগি করে নেব, তবু কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে ময়দান ছেড়ে চলে যাব না। আমি জানি জয়পুরের মুসলমানরা বুক দিতে জানে, জয়পুরের মুসলমানরা পিঠ দিতে জানে না। আমি জানি গাইবান্ধার মুসলমানরা বুক দিতে জানে, গাইবান্ধার মুসলমানরা পিঠ দিতে জানে না। আমি জানি দিনাজপুরের মুসলমানরা রক্ত দিতে জানে, কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাবার জন্য তারা তৈরি হয়নি। জিবরিল নামক মানুষটি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখতেছে কি দিয়ে বিচার উপস্থিত করা যায়, কি দিয়ে বিচার উপস্থিত। হঠাৎ করে দেখে যে বাচ্চাটা উপরে, গাই গরু নিচে, আর কৃষক গাবিওয়ালাও গাই গরুটারে ধোয়াচ্ছে, গোসল দিচ্ছে। উনি ওই গাই গরুর বাছুরটা নিয়ে ঘোড়ার বাটে লাগাই দিয়েছে, দিয়ে বলতেছে খা, দুধ খা। গরুর বাচ্চা ঘোড়ার দুধ খাচ্ছে। কিছুক্ষণ পরে কৃষক গাবিওয়ালা নদীর থেকে গাই গরু নিয়ে উপরে উঠে যেই না সামনে আসছে, সেই ঘোড়াওয়ালা নামক জিবরিল চলে যাচ্ছে, বাচ্চাও নিয়ে যাচ্ছে। প্রশ্ন আছে, বগুড়ার কিছু আলেম গোষ্ঠী বলতেছে মাহফিলে ওয়াজ ভিডিও করা হারাম, ফতোয়া দিচ্ছে, এ সম্পর্কে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় জয়পুরহাটের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। অন্ধ হবে সে? বসে। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক অনেক ঘাত প্রতিঘাতের পরে, অনেক বিপদ আপদ মুসিবত দূর করে দীর্ঘদিন পরে কালাইয়ের মাটিতে আপনাকে আমাকে কোরআনের মহব্বতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দীর্ঘ প্রায় ৮-১০ বছর আপনাদের সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়নি। আমি চেয়েছিলাম, কিন্তু কোথার থেকে কোন কারণে যেন হয়নি। নাকি কেন হয়নি কেউ না জানলি কে জানে? আল্লাহ জানে। সেই আল্লাহ যেই মিলন মেলাটা তৈরি করে দিলেন অনেক দিন পরে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। যত লোক আমার সামনে বসে আছেন, প্রায় লোকের আমি চিনি, আপনি আমারে চেনেন। কালাই গোবিন্দগঞ্জ, পাঁচবিবি জয়পুরহাট, খেতলাল আক্কেলপুর, এরপরে নবাবগঞ্জ সহ এই এলাকার এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দেন নাই। কিন্তু দুঃখ, দীর্ঘ অনেকটা দিন আমরা একজন আর একজনের সঙ্গে একটু ভালো মন্দ জিজ্ঞেস করতে পারিনি। আল্লাহ যে আমাদের বাঁচাই রেখেছেন কোরআনের জন্য, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই পৃথিবীতে যত পানি আছে, যত সাগর আছে, যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করিণী আছে, পানির উৎস যত আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীতে যত লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি আছে সব জমিগুলো যদি সমান্তরাল সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে
সমান্তরাল জমি নামক আসমানের পরে সাদা কাগজের পরে তোমরা যদি আমার কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে একদিন কলম ফুরায় যাবে, সাগরের সব পানি নিঃশেষ হয়ে যাবে, সব সাদা পৃষ্ঠাগুলো লেখা হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি আমার নিয়ে এসো, সেগুলো শেষ হয়ে যাবে, তবু আমি রব আমার কথা লিখে শেষ করা যাবে না। সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, কোটি কোটি টাকার সম্পদ আপনার 3.5 হাত বডির ভিতরে দিয়েছেন, আমরা সেই রবের শুকরিয়া আদায় করব আস্তে না জোরে? হয়তো একটু বিপদে আছেন, কিন্তু জেনে নিয়েন বিপদ চিরকাল থাকে না। ফেরাউন 1950 বছর রাজত্ব করেছিল। ফেরাউন মনে করেছিল আরো অনেক দিন বাঁচব। নমরুদ মনে করেছিল কি চিরকাল আমার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। আবু জেহেল মনে করেছিল আমি ছিলাম, আমি আছি, কিন্তু একটাও নাই, রসুলের উত্তরসূরিরাই বেঁচে আছে। আজকের এই অবস্থান চিরকাল থাকবে না, একদিন না একদিন পরিবর্তন আসবে। ওরে দীর্ঘ 17টি বছর মোকাবেলা করে যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, এর চাইতে আরো যদি বিপদ আসে, বাংলার মুসলমানরা হাল ছেড়ে দেবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যে মালিক এতদিন পরে আজকের এই কোরআনের মাহফিল আপনাকে আমাকে কবুল করলেন, আমরা সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। তার শেখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই মানবতার কল্যাণের জন্য, 63টা বছর থেকেছেন, জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত ছিল জনগণের কল্যাণ। কিভাবে জাতি বিপদ থেকে মুক্ত হবে, কিভাবে জাতি পরকালে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, কিভাবে একটা জাতি জান্নাতে যাবে, কিভাবে একটা জাতি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর থেকে আলোর দিকে ফিরে আসবে, এটাই ছিল নবীর কল্পনা, এটাই ছিল নবীর টার্গেট, এটাই ছিল নবীজির সম্পূর্ণ পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী যদি ইচ্ছা করতেন কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারতেন, সোনা দিয়ে বাড়ি করতে পারতেন, তিনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু তিনি সারাটা জীবন যা করেছেন সব জনকল্যাণের জন্য। কখনো একদিন না খেয়ে থেকেছেন, কখনো 2 দিন না খেয়ে থেকেছেন, কখনো 3 দিন না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, নবীর গারে থাকা অবস্থায় এমনও দিন গেছে মাসের পর মাস উনানে আগুন জ্বলতো না। তাহলে নবী ধর্মের কথা বলি, খেজুর খেয়ে পানি দিয়ে ইফতারি করে নবীজি ধর্মের কথা বলেছেন। আর তুমি আর আমি ধর্মের কথা বলি, আগে ছিল বাইসাইকেল, তারপর আসলো মোটর সাইকেল, তারপর আসলো প্রাইভেট কার, এখন হয়েছে বিমান। বিমানে না চললে ধর্মের কথা বলা যায় না। চলুন আপনি ধর্মের কথা বিমানে বলেন, আমার দুঃখ নাই, কারণ অনেক বক্তার বিমানের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব বক্তাকে এক দাড়ি পাল্লায় হিসেব করলে চলবে না। আপনি বিমানে চলুন, আপনি গাড়িতে চলুন, যাতেই চলুন না কোন আমার দুঃখ নাই। আমার দুঃখ একটা জায়গায়, আপনি হক কথাগুলো কেন বলেন না? আল্লাহ রসুল বলেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু
সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যখন কোন আলেমকে ডেকে আনা হলো হক কথা বলার জন্য, ওই আলেমের কাছে প্রশ্ন করা হলো কোরআন হাদিসের কথা বলার জন্য, তাকে উৎসাহিত করা হলো। এরপরে ওই আলেম যদি কোরআন হাদিসের কথা জানা সত্ত্বেও না বলে, কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে ওই আলেমের জিহ্বাটা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকে যেই হুজুরগুলো কায়া পাল্টাইছে, এই হুজুরগুলোকে এই হাদিসটা পড়িনি। জোরে বলেন পড়েছে কিনা? তারপরেও তাদের জবান দিয়ে হক কথা আসে না। অথচ নবী যখন ছিলেন তখন তার ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে কেউ ছিল না, আল্লাহ। এমন একটা দিন চলে গেছে, নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করছেন ক্ষুধার যন্ত্রণায়। নবী যখন রুকুতে যেতেন তখন সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হযরত বেলাল বর্ণনা করেছেন, নবী এত ক্ষুধার্ত থাকতেন, সেজদায় পড়ে যাওয়ার পর বুঝতাম নবী মনে হয় আর মাথা উঁচু করবে না। নবী যখন সেজদার থেকে দাঁড়াতেন, আমি বেলাল রুকুতে যাওয়ার জন্য, সেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতাম, কিন্তু আল্লাহর নবী দাঁড়ায়ে থাকতেন অনেকক্ষণ। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, রুকুতে যাওয়ার পরে আর উঠে আসেন না, দাঁড়ানোর পরে আর সেজদায় যাচ্ছেন না, ঘটনাটা কি? নবীজি জামা উঁচু করে বলতেন, বেলাল রে, 3 দিন থেকে 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। ও বেলাল, পাজামার ব্যান্ড, পাজামার দড়ির ভিতরে, লুঙ্গির গিরার ভিতরে পাথর দিয়ে রেখেছি, পেটটা এত গর্ত হয়ে গেছে, সেজদায় গেলে আর মাথা উঁচু করতে পারি না। তোমার আমার নবী এত কষ্ট করে ধর্মের কথা বলেছে, আর তুমি আর আমি এখন ইসলামটারে মামার বাড়ির ডাল মনে করেছি। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল, সব সাহাবীরা মসজিদে নামাজ পড়তে এসেছে। আবু বকরের বাড়িতে 3 দিন কোনো আগুন জ্বলে না, হযরত ওমরের বাড়িতে 3 দিন রান্না বাড়া হয় না, আর রসুলের বাড়িতে 7 দিন কোনো রান্না বাড়া নাই। নামাজ হয়ে গেল, সবাই ঘরে ফিরলেন। নবী আয়েশাকে বলেন, আয়েশা, ঘরে কোনো খাবার আছে? কয় না, কোনো ব্যবস্থা হয় নাই। আবু বকর বলেন, ঘরের কোনো খাবার আছে? কয় না, ব্যবস্থা হয় নাই। ওমরও তাই একই কথা বললেন। আবু বকর মনে মনে ভাবলেন, নবীজির বাড়িতে যাই, নবী যদি দুপুরবেলা রুটি আর হালুয়া খায়, আবু বকরকে না দিয়ে নবী খেতে পারবে না। আবু বকর চলে আসলেন, হুজরাখানার সামনে বসে আছেন। হযরত ওমর কিছুক্ষণ পরে আসলেন, একই নিয়ত করে, নবী যদি কিছু খায় না দিয়ে খাবে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বড় ভাই অসময় মসজিদে কেন? আবু বকর বলেন, আমি তো একই প্রশ্ন করতেছি, তুমি মসজিদে কেন? দুইজন পেট উঁচু করে যখন দেখালেন, নবী ঘরের থেকে বেরিয়ে এসে বলতেছে, আবু বকর আমার দিকে তাকাও, ওমর আমার দিকে তাকাও, তোমাদের 3 দিন 5 দিন আগুন জ্বলে না, আর আমি নবী 7 দিন পর্যন্ত শুধু পানি ছাড়া পেটে কিছু দিতে পারি নাই। নবীজি বললেন, ক্ষুধার্ত তুমি, ক্ষুধার্ত আমি, ক্ষুধার্ত আমার সাহাবীরা। এখানে মসজিদে বসে বসে কানলে তো পেটে খাওয়ার যাবে না, চলো একজন সাহাবীর বাড়ি মেহমান হই। কার বাড়ি যাবেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, মেহমান পেলে খুশি হয় হযরত আবু আইয়ুব আনসারী। আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলাম, মদিনার কোনো মানুষের ঘরে আমার জায়গা হয়নি,
আবু আইয়ুব আনসারী আমাকে মেহমান হিসাবে কবুল করেছিল। চলো আমরা আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনজন যখন রওনা হলেন, ফাতেমাতুজ জোহরা মা ফাতিমা তখন ছোট ছিল। ফাতেমা এসে বললেন, আব্বু কোথায় যাচ্ছ? নবীজি বললেন, মারে তোর বাবার পেটে 7 দিন খাওয়া নেই, তোমরা আবু বকর কাকু খায় না, ওমর খায় না, তাই যাচ্ছি একজনের বাড়ি মেহমান হওয়ার জন্য। হযরত ফাতেমা বলেন, আব্বু তুমি আল্লাহর নবী, আবু বকর আপনার সাথী, আবু বকর ওমর আপনার সাথী, আপনাদের হয়তো মেহমানদারি হবে, কিন্তু আমি ফাতেমা 7 দিন পর্যন্ত না খেয়ে আছি। আপনি যখন রুটিয়া হালুয়া খাবেন, আপনার কলেজার টুকরা ফাতেমারে যেন আপনি ভুলে যাইয়েন না। কি কষ্ট, কি মেহনত, কি দুঃখ দুর্দশার ভিতর থেকে এই কোরআন আমরা পেয়েছি, একবার হিসাব করুন। চলে গেলেন তিনজন। আবু আইয়ুব আনসারী নামাজ পড়ে বাগান পরিচর্যা করার জন্য বাগানে চলে গেছে। নবীজি বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম আনতা ইয়া শাইখাইন। নবীজি বলেন, আনা আবু বকর, মা আবু বকর, মা ওমর। আমি হলাম নবী, আমার সাথে আছে আবু বকর, আমার সাথে আছে ওমর। আমরা তোমাদের বাড়ি একটু মেহমান হতে চাই। আবু আইয়ুবের স্ত্রী বলেন, আমি ঘরের থেকে তাকায় দেখলাম তিনজন মানুষ আমার বাড়ির সামনে দাঁড়ায় আছে, মুখ তিনটা শুকিয়ে ছোট হয়ে গেছে। সালাম দিয়ে বাইরে আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন, আমি আবু আইয়ুব আনসারীকে ডেকে নিয়ে আসি। নবীজি কানে কানে বললেন, আবু আইয়ুব কি বলবে ওমর না খাবা, আলী না খাবা, নবীজি না খাবা, তোমাদের বাড়িতে মেহমান হয়েছে। বলুন তো, মেহমান পালে খুশি হয় কারা? ইমানদার ভালো লোকেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই যে তিনজন মেহমান হয়েছেন, এর চাইতে উত্তম মেহমান আর পৃথিবীতে কেউ আছে? নবী, আবু বকর, ওমরের চাইতে উত্তম মেহমান আর কেউ আছে? কেউ বাড়িতে আলেম আসলে খুশি হয়, কেউ এলাকায় হুজুর আসলে খুশি হয়, আর কেউ ওই জালেমেরা আসলে খুশি হয়। চেয়ারম্যান সাহেব থেকে চেয়ারম্যান বলবো না, ওসি, ডিসি, এসপি এরা আসলে 2-1জন খুশি হয়ে কলার নাড়া দেয়, আমরা চেনো, আমার বাড়ি কিন্তু ওসি সাহেব আসা যাওয়া করে। আর কেউ বা আলেম দেখলে খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব অতিথি হয়ে এসেছেন, এর চাইতে বড় খুশির খবর আর কিছু হতে পারে? আবু আইয়ুব আনসারীর স্ত্রী চলে গেলেন বাগানের ভিতরে। স্বামী তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে তিনজন মেহমান বসে আছেন, তারা ক্ষুধার্ত। আবু আইয়ুব কিছু কাঁচা পাকা খেজুর দিয়ে বললেন, যাও নাস্তা করা, আমি আসতেছি। নাস্তাগুলো উপস্থিত করা হলো, আল্লাহর নবীকে নাস্তা দেওয়া হলো। আবু আইয়ুব আনসারী এসে দেখলেন নবী ক্ষুধার্ত। ঘরে একটা ছাগল ছিল, সেই ছাগলটা জবাই করা হলো, আর রুটি তৈরি করা হলো। নবীজির সামনে রুটি আর হালুয়া, রুটি আর গোশত দেওয়া হলো। নবীজি কয়দিন না খাওয়া, আবু বকর কয়দিন না খাওয়া, হযরত ওমর কয়দিন না খাওয়া। এই তিনজন মেহমানের সামনে যখন রুটি আর হালুয়া দেওয়া হলো, নবীজির চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে রুটির পরে পড়তেছে। হযরত আবু আইয়ুব জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি বলেন, আবু আইয়ুব আমার কাছে এসো। আবু আইয়ুব কানটা লাগালেন মুখের কাছে, 2খানা রুটি ভাঁজ করলেন, 2 টুকরা গোশত দিয়ে বললেন, রুটি আর গোশত 2খানা ফাতেমার কাছে পৌঁছে দিয়ে এসো। আমার কলেজার মানিক ফাতেমা 7 দিন পর্যন্ত আমার সাথে না খেয়ে আছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ দুপুরবেলা খেতে কতটুকু বা সময় লাগবে? আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। নবীজি বললেন, না, আমি আমার মেয়ের কাছে ওদাবদ্ধ রয়েছি, যাও রুটি আর গোশত দিয়ে এসো। রুটি আর গোশত পৌঁছায় দেওয়া হলো। আল্লাহ নবী খেয়ে শুকরিয়া আদায় করে জাতির জন্য দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের উপরে তুমি খাস রহমত নাজিল করো।
ও আমার জাতি, ও আমার জয়পুরহাট, ও আমার গাইবান্ধা, বগুড়ার মুসলমানেরা ভালো করে শোনো। নবী 7 দিন পর্যন্ত না খেয়েছিল, কিন্তু উম্মতের ভুলে যায়নি। সেই হলো আপনার আমার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো কুল কায়নাতের জন্য রহমত, আর আল্লাহ হলো কুল কায়নাতের জন্য কি? রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন রহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলো রব্বুল আলামিন। সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বহুদিন পরে এক জায়গায় হয়েছি। আমরা কি শোনার জন্য? কোরআন শোনা। সবাই মিলে বলুন, কি শোনার জন্য? আজকে কোরআন থেকে মন ভরে কথা হবে ইনশাআল্লাহ। মন ভরে আমরা কথা শুনবো। কথা বলেন ঠিক না ঠিক? বাঘের বাচ্চা বাঘ হয়েই জন্ম নেয়, পদ্ম গোখরার বাচ্চা পদ্ম গোখরা হয়েই জন্ম নেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, 50 বছরের তাফসীর কারক, বিশ্বনন্দিত আলেম যাওয়ার আগে বলেছিল যে বাঘের মতন একদিন 1 ঘন্টা বাঁচতে চাই, পাতি শিয়ালের মতন লক্ষ বছর বেঁচে থাকার ভিতরে কোনো ফায়দা নাই। আমরা তার কথাটা স্মরণে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে কোরআন থেকে কথা হবে, আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন? বিপদ মুসিবত যদি আসে সকলে মিলে ভাগাভাগি করে নেব, তবু কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে ময়দান ছেড়ে চলে যাব না। আমি জানি জয়পুরীর মুসলমানেরা বুক দিতে জানে, জয়পুরীর মুসলমানেরা পিঠ দিতে জানে না। আমি জানি গাইবান্ধার মুসলমানেরা বুক দিতে জানে, গাইবান্ধার মুসলমানেরা পিঠ দিতে জানে না। আমি জানি দিনাজপুরের মুসলমানরা রক্ত দিতে জানে, কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাবার জন্য তারা তৈরি হয়নি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, জিহাদি সাহেবের ভয় নাই। লিল্লাহি তাকবীর। সুতরাং আমরা কোরআনের ময়দান থেকে কেউ চলে যাব না। রাজি? রাজি? আমি সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। তবে শীতের দিন খুব বেশিক্ষণ কষ্ট দেব না। প্রয়োজনীয় কথাগুলো হয়ে গেলেই আমরা আপনাদের থেকে বিদায় নেব। নবীজির কথা বলছিলাম, আল্লাহর কথা বলছিলাম। বলুন তো, আল্লাহর ঘরে যেটা, এটারে কি বলা হয়? মসজিদ। নবীর ঘরগুলোরে কি বলা হয়? আমরা নিশ্চয়ই আল্লাহর ঘর, নবীর ঘরকে ভালোবাসি, সবাই ভালোবাসি। আচ্ছা বলুন তো, আল্লাহর ঘরের মর্যাদা বেশি না নবীর ঘরের মর্যাদা বেশি? সকলে মিলে বলবেন আল্লাহর ঘরের মর্যাদা বেশি, কিন্তু শরিয়াতের দৃষ্টিকোণ থেকে নবীর ঘরের মর্যাদা বেশি। যদি বলেন কেন? আল্লাহ প্রথম বললেন ইকরা, পড়ো, তাহলে পড়তে গেলেই তো নবীর ঘরের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? পড়তে গেলেই তো মাদ্রাসার দরকার। এই জন্য মাদ্রাসা টিকে থাকলে মসজিদ টিকে থাকবে। আর মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মসজিদ এমনি এমনি বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, অথচ আমাদের দেশের আলেম ওলামারা সব জেলখানায় বসে বসে ধুকে ধুকে কানতে কানতে মরতেছে। একজন মুমিন ব্যক্তির দিলে ব্যথা দিয়ে হাজারো মসজিদ তৈরি করলে হাজার মসজিদের চাইতে একজন মুমিন ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কাবা ঘরের মর্যাদা বেশি না মুমিনের মর্যাদা বেশি? মুমিনের মর্যাদা বেশি। ওই মুমিন তৈরি হয় মাদ্রাসায়। যেখানে শিক্ষা নাই সেখানে ইসলাম থাকার কোনো পরিবেশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে টকবগে 2টা গোলাপের মাথায়, কোরআনের গোলাপের মাথায় দস্তারবন্দি করেছি, পাগড়ি পরিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2টা ছিলে 1 বছরের ফসল। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ,
ভালো করে খেয়াল করুন, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে দেখার জন্য চেষ্টা করুন। যে মুহূর্তে আমরা অতিবাহিত করছি, এই সময়টা আমাদের জন্য মোটো ভালো নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? হাজারো চেষ্টা করেও ন্যায়ের পক্ষে, হকের পক্ষে আমরা টিকে থাকতে পারিনি, কারণ রাজপথে বাধা, আমাদের রাজপথে দাঁড়াতে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা দাঁড়িয়েছি, গুলি করে আমাদেরকে পাখির মতন মেরে দেওয়া হয়েছে। এখন এই বিপদের দিনে আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে, কারণ আমাদের দেশের মুসলমানরা কোরআন বিরোধী, অথচ মুসলিমরা কোরআনের পক্ষেই কথা বলে। আমাদের দেশের একজন হিন্দু অমুসলিম ভাই, তিনি এবার নির্বাচন করেছিলেন কিন্তু হেরে গেছে, নকুল কুমার বিশ্বাস। তিনি একটা গান গেয়েছেন, আমি দুটো কলি বলি। সেটা হলো, তিনি বলেছেন এমনটি: যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়িয়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কি সেই কোরআন অনুকূল বুঝলো, নকুল কুমার বুঝলো, কিন্তু আমার দেশের এমনও নেতা আছে কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। সুতরাং সেই কোরআন, আসমানি গ্রন্থ কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা। কয়টা আয়াত? কোন সূরা? সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? একটু আগেই বলেছি নবী কয়দিন না খেয়েছিলেন। সেই 7 দিন না খাওয়া ব্যক্তির হাতে দিলেন আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? চারিদিক তার বিরোধী শক্তি, অল্প কিছু লোক নিয়ে মক্কার নেতা, মদিনার নেতা হয়ে গেলেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে মদিনার ভিতরে সবচেয়ে বড় একজন ইহুদি চুরি করলো। কি করলো? কে চুরি করেছে? ইহুদি। তিনি ওই জাতির একজন বিরাট বড় নেতা, চুরি করেছে। এই চুরি করার অপরাধে কি শাস্তি হবে? সমাজ যখন গবেষণা করতেছিলেন, আল্লাহ পাক তখন বললেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি চুরি করে তার 2 হাত কেটে দাও। তাই সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, দেশের সবচেয়ে বড় চেয়ারে বসতে পারে। চোর যদি চুরি করে হাত কেটে দাও, কার নির্দেশ? তবে সকল চোরের হাত কাটা যাবে না। যদি কেউ পেটের দায়ে চুরি করে, ছেলে মেয়ে না খেয়ে আছে, বউয়ের পরনে কাপড় নাই, তারপরে কি বাজার করা টাকা নাই, সারাদিন রিক্সা চালিয়েছে, 5 জন ব্যক্তি সংসারে খাদ্যের জন্য অপেক্ষা করতেছে, চাউল কেনা হয়নি, ডাউল কেনা হয়নি, আসার পথে যদি মোল্লা মৌলবীর গাছের কলা চুরি করে নিয়ে আসে, আর চেয়ারম্যান যদি বিচার করে দেখে পেটের দায়ে চুরি করেছে, কোরআনের ভাষায় তার হাত কাটা যাবে না। হাত কাটতে হবে ওই ব্যক্তিদেরকে যারা ইচ্ছা করে চুরি করে। আমাদের দেশের কলা চোর, কচু চোরের বিচার হয়, কিন্তু বড় বড় পুকুর চুরি করাদের বিচার হয় না। কারণ বিচার করবে কারা? বিচারের চেয়ারে বসে আছে তারা তো ওরাই। উকিল ওদের, পুলিশ ওদের, নেতা ওদের। ওরা চুরি করলে ধরা
বিচার হয় গরিব মানুষের। কথা বলেন ঠিক না বে ঠিক? কি কায়দায় বক্তৃতা শুনলাম? খেলা হবে। বক্তৃতা শুনলাম না, কি হবে? খেলা হবে। আমরাও তো খেলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের তো মাঠে নামতে দিলেন না। শুধু মাঠে নামতে দেয় নাই, মাঠের ধারে কাছেও আসতে দেয় নাই। মাঠ ওনাদের, প্লেয়ার ওনারা, বল ওনাদের, রেফারি ওনাদের, তারপরে দুইজন গোলকিপার তাও ওনাদের। কেউ বা ওনাদের প্রতি, কেউ বা ইগল অথবা টেরাক, সব তো ওনারাই। খেললো ওনারা, গোল দিল ওনারা। এখন বলতেছে আমরা জিতিয়া গিয়েছি। তাহলে আল্লাহর ভাষায় চোর যদি ধরা পড়ে তার কি কেটে দাও? সে বড় নেতা হতে পারে অথবা ছোট নেতা হতে পারে, ইচ্ছা করে যদি চুরি করে তার হাত কেটে দাও। এটা কার নির্দেশ? শুধু কি ওই টাকা চুরি করলে হাত কাটো? না, টাকা চুরি করলে হাত কাটো, কি বলে মাল চুরি করলে হাত কাটো। আল্লাহর বিধান হচ্ছে যদি কেউ ভোট চুরি করে ওই ভোট চোরেরও হাত কেটে দেয়। কিন্তু হাত কাটবে কারা? যারা চুরি করেছে ওনারাই তো বিচারক, রায় তো আসা সম্ভব নয়। আহা, হক কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি বলতেছেন যাবে, পিছন দিক থেকে জামার গিরে ধরে টানতেছে, হুজুর যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন। আর আমি পড়েছি মহাবিপদ। আল্লাহ কেন যে বক্তা বানাইছিল আমারে? হক কথা বললি আল্লাহ খুশি, ফেরেশতা খুশি। আর হক কথা না বললি নেতা কর্মীরা খুশি। এখন হক কথা না বললি জাহান্নামে যেতে হয়, আর হক কথা না বললি জাহান্নামে যেতে হয়। হক কথা বললি না বললি জাহান্নামে যাওয়া লাগে। আর হক কথা বললি যদি তাহলে দুনিয়ার লোক বেজার হয়ে যায়। আমি পড়েছি মহাবিপদে দেখতেছি, শুনতেছি, করতেছি, কিন্তু বলতে পারতেছি না, 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 না। চোর চুরি করেছে। কার জামানা? রাসূলের জামানা। রাসূল কেবল মদিনার প্রেসিডেন্ট। চোর ধরা পড়েছে, সাক্ষী হাজির করা হলো, চোরেরও হাজির করা হলো। সাক্ষী প্রমাণে বোঝা গেল চোর প্রকৃত চুরি করেছে বড় লোক হওয়ার আশায়, অর্থ সম্পদ কামাবার আশায়। সমাজে এমনও নেতা আছে নির্বাচনের আগে স্যান্ডেল কেনা টাকা ছিল না, নির্বাচনের পরে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। 50,000 টাকা বেতন, 5 বছরে 50 বিঘা জমি, আমেরিকায় বাড়ি, গাড়ি কোথা থেকে আসলো? নিশ্চয়ই জিবরিল আমিন আপনার পকেটে টাকা গুজে গুজে দিয়ে গেছে। আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে পাচার হয়ে গেছে। আমি নেতাদের পায়ে ধরে বলি, মেরিয়েছেন তো মেরিয়েছেন, খেয়েছেন তো খেয়েছেন, টাকাটা বিদেশে পাঠালেন কেন? এই দেশে থাকলে যদি আলুর কোল্ড স্টোরেজ করতেন, অথবা 2টা গাড়ি কিনতেন, অথবা যদি 50 বিঘা জমি কিনতেন, তাহলে এই দেশের মানুষেরা কামাই কুমাই ওর থেকে কিছু বাঁচত। কথা বলেন ঠিক না বে ঠিক? ওখানে কিছু কর্মসংস্থান হতো। তা না করে চিন্তা করেছে যদি এই পাশের কুল টিকে ঠলে যায় তাহলে ওই কুলি যাব কিয়ামতের আগে আর আসবো না। ওরে বাবা, ডিজিটাল যুগ করেছেন আপনারা, বাডালির যুগ করেছেন আপনারা। এই যুগে কেউ যদি মাটির ভিতরে পালাইয়ে থাকে তারও ধরিয়ে আনা সম্ভব। যাবেন কই? যেখানে থাকেন আইন আদালতের রায় যদি হয়ে যায়, জনগণের বিমানের চাকায় বেঁধে দেশে নিয়ে আসবে।
নেতা চুরি করেছে, ধরা পড়েছে, বিচার বিভাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে নেতা কি চোর। আল্লাহর নবী সব কিছু শুনে বুঝে, আমি কিন্তু সূরা নেসার 59 নম্বরের শানে নজরুল প্রেক্ষাপট বলতেছি, বানানো গল্প করে আপনাদের সময় নষ্ট করতে আসিনি। বানাইয়ে আপনাদের এখানে হানাইয়ে কাদাইয়ে নাদাইয়ে মাদাইয়ে এখান দিতে আসেনি। কিছু লোক যায় আর কয় এত ওয়াজ হইল তো কেউ একটু কাঁদলো না। এরম লোক আছে না যে কেউ একটু কাঁদলো না। ওরে বাবা, সিনেমা দেখেও তো অনেকে কান্দে। আমি একবার সিনেমা দেখতে গিয়ে কেঁদে ফেলাইছিলাম। যদি বলেন হুজুর আপনিও সিনেমা দেখেছেন? সিনেমা মানে কি, ওই যে প্রথম যখন টেলিভিশন কিনেছিল মানুষ, তখন ওই টেলিভিশনে প্রতিদিন একটা করে সিনেমার বই হইতো। আমরা তখন ক্লাস 2-3 পড়ি। তো আমার ওই ছোটো ভাইটার নিয়ে বলতে চল দিন তাই মিরবাড়ি একটু টেলিভিশন দেখে আসি। যেয়ে দেখি মারামারি, কি গুতুগুতি। তো আমার ছোটো ভাইটা বলতে ভাই এরা কোন দিক থেকে এসে মারামারি করতেছে? তাই আমি বললাম ওরা ওই টেলিভিশনের পিছনেই আছে, ওখান থেকে এসে মারামারি করতেছে। তো টেলিভিশন দেখার পরে ছোটো ভাইটা বলতে সেই ভাই চলো তো যাই দিয়ে ওরা মারামারি করতে, তাকে একটু দেখি আসি। তখন তো বিশাল বিশাল টেলিভিশন ছিল। যেয়ে দেখি পিছনে কেউ নেই। আমি চিন্তা করলাম মারামারি করলো কারা, গেল কই তারা? ওইখানে দেখেছিলাম একজনের পেটের ভিতরে ছুরি ঢুকাই দিচ্ছে। ঢুকাই দেওয়ার পরে ওর ছুরি ওই পাশটা বেরিয়ে গেছে, গ্যা 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 করতেছে। দুই ভাই তো খুব কানলাম। 3-4 দিন পরে এসে দেখি সেই লোক আবার ওই মাতবাড়ি করতেছে। আমার ছোটো ভাইটা বলতে ভাই ওই গত সেদিন আইলাম তো মারা গেলে এবার আসলো কোথার থেকে? তাহলে সিনেমা দেখেও মানুষ কান্দে, কথা বলেন ঠিক না বেঠিক? কান্নাটা বড় কথা নয়। ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দে আল্লাহর নির্দেশ। তবে সে কান্নাটা কার কাছে কাঁদতে হবে? নেতার মন জয় করার জন্য কেঁদে লাভ নাই। যদি বেশি কাঁদতে চাও আল্লাহর কাছে কান্দো। যাই হোক, আমি বলতেছিলাম নেতা ধরা পড়ে গেছে, রসুলের কাছে বিচার। রসুল সব কিছু শুনে বুঝে রায়টা কেবল বাকি রয়েছে। এমন সময় মসজিদে আসরের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। নবী নামাজের জন্য প্রস্তুতি নিলেন। সাহাবীরা বুঝে ফেললেন, সাহাবীরা বুঝে নিলেন নিঘাত এই মামলার রায়ে বড় নেতার 2 হাত কাটা যাবে। রসুল এখনো রায় দেয়নি, কিন্তু ভাবলাবে বুঝলেন বড় নেতার কয় হাত কাটা যাবে? 2 হাত কাটা যাবে। আবু বকর, উমর, উসমান সহ সাহাবীরা চিন্তা করলেন কেবল একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, এখনই যদি নেতার হাত কাটা যায় তাহলে ওরা সব আমাদের শত্রু হয়ে যাবে। এই জন্য আইনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে রদবদল করা যায় কিনা, কারণ যদি একটু রদবদল করা যায় তাহলে অন্তত আমাদের ইসলামী রাষ্ট্রটা টিকে থাকবে। এর নাম হলো হেকমা। আজকেও কিছু লোক আমাদের দেশের কিছু আলেমেরা হেকমত অবলম্বন করেছে। একটু হক কথা না বলে যদি একটু ঘুরুই ফিরুই যাওয়া যায়, হয়তো ওয়াজের জগৎটা টিকে থাকবে। কিছু কিছু বক্তারা 10 বছর 11-15 বছর আগে খুব কঠিন কঠিন কথা বলতো, এখন জিজ্ঞেস করা হয় কিছুই তো বলেন না, কয় এখন লাইন খারাপ। লাইন খারাপ বলে মুখে তালা লাগানো বক্তা আমার সমাজে আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আছে না নাই? 15 বছর আগে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় খুব শক্ত শক্ত কথা বলতে, এখন আর কিছু বলে না। এখন মুয়াজ্জিন সাহেব একদিন বলতেছে হুজুর আগে যে খুব শক্ত শক্ত কথা বলতেন এখন কি অবস্থা, কিছু বলেন না তো? ইমাম সাহেব বলতেছে লাইন খারাপ, দেখো না চারিদিকে শুধু শত্রু শত্রু শত্রু। বড় হুজুররা সব মরে গেছে, জেলখানায় বসে আছে, তারপরে পুশ করে মেরে দেওয়া হয়েছে, আর আমি বলি তাই মরব? মুয়াজ্জিন সাহেব এতদিন পর্যন্ত ইক্তেদা করেছে ইক্তেদাহতু বিহাযাল ইমাম, আজকের থেকে মুয়াজ্জিন সাহেব বলতে শুরু করেছে ইক্তেদাহতু ভেজাল ইমাম। কি ইমাম? ভেজাল ইমাম। তো এই কথা ইমাম সাহেবের পিছনে থাকে, শোনে, তো ইমাম সাহেব কিছুই বলে না। তো উনি কিছুদিন পরে বলতেছে ইক্তেদাহতু ভেজাল ইমাম, তাও ইমাম সাহেব কিছু বলে না। তারপরে আবার একটু জোরে কয় ইক্তেদাহতু ভেজাল ইমাম, মানে অন্যগুলো আস্তে আস্তে বলে, ভেজালটা জোরে বলে। তো তাও ইমাম সাহেব কিছু বলে না। একদিন শুক্রবারের দিন সবাই মসজিদে হাজির। এইবার মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব নিয়ত করার পরে বলতেছে আমি কিবলামুখী হইয়া 2 রাকাত জুমার সালাত আদায় করিতেছি ভেজাল ইমামের পিছনে। আল্লাহু আকবার।
তুই এতদিন আরবিতে নিয়ত করেছে, কেউ বুঝতে পারে না সে কি নিয়ত করেছে। সবাই বুঝতে পেরেছে যে ইমাম সাহেবরে কি বলেছে, ভেজাল বলেছে। তো ইমাম সাহেব নামাজের পরে বলতেছে, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করতেছেন কয় বছর? তো বলতে 25-30 বছর হবে। তো বলতেছি এখনো পর্যন্ত ইমামের পিছনে কি বলে নিয়ত করতে এতটুকু আপনি জানেন? তো বলতে হুজুর কি? তো বলতেছে বলতে হয় একটা দাহাতু বিহাজাল ইমাম। বলছে হুজুর ওটা আমি জানি। তা বলেন না কেন? কয় হুজুর ওই 10-12 বছর আগে বলতাম, কিন্তু আপনি যখন এই কায়া পাল্টাইছেন আমি তখন নিয়তও পাল্টাইছি। এবার জয়পুরহাট দিনাজপুরের মুসলমানদের কাছে বলি, এই সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? কথা বলেন, সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? গতকাল শুক্রবার 6 লক্ষ মসজিদের নামাজ হয়েছে, 6 লক্ষ মসজিদের জুমার খুতবা দিয়েছে 6 লক্ষ ইমাম যখন মেম্বারের পরে বসেছে একটা সানি আজান দিয়েছে 6 লক্ষ মুয়াজ্জিন, 6 লক্ষ 12 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে তাদের পরিবারে আছে 12 লক্ষ নারী, আর এদিক 12 লক্ষ ইমাম মুয়াজ্জিন। বেশি লোকের দরকার নাই, এই 12 আর 12 24 লক্ষ নারী পুরুষ যদি রাজপথে কোরআন নিয়ে বলতো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে কুকুরে দিয়ে খাওয়ানো হবে। এই মুহূর্তে আপনি যে আসরের সালাতের পরে রায় দিবেন, এই রায় একজন ইহুদি নেতার হাত কাটা যাবে। যদি হাত কাটা যায় তাহলে আমাদের ভিতরে ক্যাসাল সৃষ্টি হবে, গন্ডগোল সৃষ্টি হবে। নানাজি সকলের মত হাত কাটার আইনটা একটু বন্ধ করা যায় কিনা। কিতাবে আসছে আল্লাহর নবীর সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল, নবীজি খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি চিন্তা করলেন যাদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানালাম, যারা আমার দলের লোক, তারাও চাচ্ছে না হাত কাটার বিধানটা চালু করি, তাহলে আমি এখন উভয় সংকটে, দলে যদি লোক না থাকে একা একা কি করে চলবো? এতদিন পর্যন্ত আমার দলে যারা ছিল তারাও কিছু কিছু লোক ওই দিকে চলে গেছে। আমার ভাষায় বলা হয় ওরা হলো কুরবানির গরু। কুরবানির গরু লালিত পালিত হয় বছরের পরে বছর এক ঘরে, আর কুরবানির সময় বাজারে তোলা হয়, কিনে নিয়ে যায় একজনেরা, গোশত খায় আর একজনেরা। ঠিক নির্বাচনের সময় আসলে কিছু কুরবানির গরু বিক্রি হয়েছে, বাস ওনারা হলো হেভিয়েট নেতা। আবার কেউ কেউ বলেছে হ্যাডাম নেতা, হ্যাডাম। সারা জীবন লালিত পালিত হইল এক ঘরে, আর 28 তারিখে জামিন পেয়ে 30 তারিখে নবীনবসন নিয়ে কয় আমি হ্যাডাম নেতা, আমি হ্যাডাম নেতা, আমি হ্যাডাম নেতা। জাতীয় মুনাফিক, জাতির মীর জাফর, জাতীয় গাদ্দারদের কারণে আজকে আমাদের দশায় এরকম হচ্ছে। যারা প্রকৃত দল করে তারা সারা জীবন জেলে বসে থাকলেও দল বিক্রি করে অন্য জায়গায় চলে যায় না। এ হলো দলের প্রেমিকের নমুনা। কথা বলে ঠিক না বেটি? হ্যাডাম নেতা, হ্যাডাম নেতা বের করবে জনগণ যদি বাতাস পরিবর্তন হয়। যেখানে ভাবে সেখানে আম গাছে, তাল গাছে ঠ্যাঙে দড়ি বিন্দে টানাই রাখবে, ব্যাঙের মতন ক্যাপ ক্যাপ করবা, কেউ পাশে দাঁড়াবে না। চলবে, চলবে। ভয় পাচ্ছেন কারা কারা? হাত তোলেন। কিসের ভয়? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওসামার কথা শুনে কষ্ট পাইলেন, কিছুই বলতে পারতেছেন না। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, জাতির দিকে তাকায় আছে। কোরআনের আয়াত একদিকে রকসুদ হবে আর একদিক জাতি খুশি হবে। ঠিক সেই সময়
সাহাবীরা অনুভব করলেন নবীজির পরে এখন আয়াত নাজিল হবে। নবীজির চোখ দুটো বড় বড় হয়ে গেছে, গায়ের পশমগুলো খাড়া দিয়ে উঠেছে। নবীজি দাঁড়ানো ছিলেন, বসে পড়েছে চেয়ার থেকে বা আরো নিচু জায়গায় নবীজি বসে পড়েছেন, মাথা নিচু হয়ে গেল। নবীজির পরে ওহী নাজিল হলো। আল্লাহ পাক ওই মুহূর্তে বিচারালয় আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও হে ঈমানদারেরা, ও সাহাবীরা, ও আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনা সাথীরা, যারা তোমরা রাসূলের সামনে বসে আছো, ভালো করে শোনো। তোমরা যদি ঈমান এনে থাকো তাহলে সর্বক্ষেত্রে অভিভাবক, সর্বক্ষেত্রে আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকো। কোন জাতি বা গোষ্ঠীর মন সন্তুষ্ট করার জন্য কোরআনের আয়াত বাদ দিও না, কারণ আল্লাহ তোমাদের রব, আল্লাহ তোমাদের সব। হাত কাটলে ওরা যদি বিরুদ্ধে চলে যায়, যাক, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকা ভারত যদি তোমার পাশে না আসে, দরকার নাই। রাজা হাঁস গেছে, চীনের হাঁস গেছে, পাতি হাঁস গেছে, পিটার হাঁসও যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গত নির্বাচনে একদল লোককে ভরাডুবিতে নামাইছিল ওই ডক্টর কামাল হোসেন, আর এবারের নির্বাচনে একদল মানুষকে ঠকাইছে ওই আমেরিকার প্রেতাত্মা, ওই আমেরিকার দুষ্টু, ওই আমেরিকার দুশ্চরিত্রবাদ, ওই হাঁস নামক পিটার হাঁসেই আমাদের দেশটারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পিটার হাঁস তোমাদের পক্ষে নাও থাকতে পারে, ডাক্তার কামালের মতন মুনাফিক তোমাদের পক্ষে নাও থাকতে পারে। তোমরা কোরআনের আইন নিয়ে, কোরআনের সাজেশন নিয়ে ময়দানে নামো। আজ হোক কাল হোক, আল্লাহ বিজয় দান করবে। পৃথিবীর কেউ যদি তোমাদের পক্ষে না থাকে, তোমাদের পক্ষে কে আছে? আমি যে এই গোটা দেশে কথা বলি, গতকাল কুমিল্লা থেকে কথা বলে এখানে আসছি, গোটা দেশের কথাগুলো আমার একই রকম ছিল, একই রকম আছে। কিছু লোক চিন্তা করে, হুজুর আছে কি করি? মাঝে মাঝে ফোন করে বলে, হুজুর আপনি এখনো বেশি আছেন না গেছেন? আল্লাহ আছে আমাদের সহায়, আর আছে দেশের এই 20 কোটি মানুষের দোয়া। গোটা বিশ্বের এমন কোনো আনাচি কানাচ নাই যেখানে বাংলাদেশের তথাকথিত ভারত পাকিস্তানের মুসলমানরা থাকে না। যেখানে মুসলমানরা থাকে সেখানে জিহাদির ওয়াজ তারা শোনে, তারা অন্তর খুলে দোয়া করতেছে। এমনও মানুষ আছে 2 রাকাত করে আলাদা নামাজ পড়ে বাংলাদেশের নির্যাতিত আলেমদের পক্ষে তারা দোয়া করে। এমনও লোক আছে, তিনি আল্লামা সাইদি জেলে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত রোজা রেখেই চলেছে, রোজা রেখেই চলেছে, রোজা রেখেই চলেছে। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত সাইদির সুষ্ঠু বিচার জাতি দেখতে না পারবে, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকলে রোজা আমি ভঙ্গ করব না, নির্ধারিত কয়েকদিন বাদে। তাহলে এমনও লোক আছে যারা নিজের জীবনের চাইতে আলেম ওলামাদের বেশি ভালোবাসে। কথা বলে ঠিক না বেটি? আর এর ভিতরে সবচেয়ে আলেমদের বেশি ভালোবাসে জয়পুরের মুসলমানেরা। পাম্পট্টি দেওয়া কথা নয়, এখান থেকে 15-18 বছর আগের থেকে আমি জয়পুরে আসা যাওয়া করি। সুতরাং জয়পুরের মুসলমানদেরকে চিনি, জানি জয়পুরের মুসলমানরা আলেমদের কতটুকু ভালোবাসে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আর রসুলকে যদি নেতা হিসেবে মেনে নিয়ে থাকো, রসুল যে কোরআনের আদেশ করেছে, আইন দিয়েছে, ওই আইন তোমরা ভাইলেট করে দিও না। আল্লাহর নির্দেশ, অসারিকু অসারিকাতু, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। ইহুদি হোক আর মুসলমান হোক দেখার বিষয় নয়, চোর চুরি করে হাত কেটে দাও। এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান মেনে নাও, রসুলের বিধান মেনে নাও। এখন কেউ কেউ বলতে পারে, এখন তো আল্লাহ নাই রসুল নাই, তাহলে কার বিধান মানবো? আল্লাহ পাক বলেন, অউলিল আমরি মিনকুম
মিনকুম, যখন রসুল থাকবে না, আমি আল্লাহ তো আমি আছি, রসুল যখন থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে যে আমির বা নেতা নির্বাচন হবে, ওই আমির কোরআনের যে নির্দেশ দেবে সেই নির্দেশ তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নাও। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, কখনো তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিধান, নবীর ফয়সালা, নবীর আইন সমাজে প্রতিষ্ঠিত করার মন মানসিকতা তৈরি না হবে, সন্তুষ্টিচিত্ত নবীর আইন মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মুমিন হওয়া যাবে না। এই কোরআন আল্লাহ বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি এই কোরআনে ফরজ করে দিলাম, চোখের বিনিময়ে চোখ, হত্যার বিনিময়ে হত্যা, আন্নান নাফসা বিন নাফস, নফসের বিনিময়ে নফস, হত্যার বিনিময়ে হত্যা। নফস কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। চোখের বিনিময়ে চোখ নাও, নাকের বিনিময়ে নাক নাও, কানের বিনিময়ে কান নাও, দাঁতের বিনিময়ে দাঁত নাও, আঘাতের বিনিময়ে আঘাত নাও। ওরা যে কায়দায় তোমাদের কষ্ট দিয়েছে, যদি সুযোগ পাও তাহলে সেই কায়দায় কষ্ট দিও। এটা আমাদের বলা ওয়াজ নয়, এটা আমার মালিকের কথা। তবে হ্যাঁ, যদি কেউ মাফ করে দেয় সেটা কল্যাণ, মাফ করে দিলে তার ভিতরে বরকত আছে। আর যে ব্যক্তি কোরআনের বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, সে জালেম, সে ফাসেক, সে কাফের। আজকে কোরআনের বিধান বাংলাদেশে চালু আছে? জোরে বলেন আছে? যদি তাই থাকতো তাহলে 7 বছরের বাচ্চা ভোট দিতে পারত না। যদি তাই থাকতো তাহলে ভোট কেন্দ্রে একজন 50টা ভোট দিতে পারত না। যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে তাহলে নিজের দলের ভাগাভাগি করে তুই বিরোধী আমি পক্ষে এটা করার সুযোগ মিলতো না। আল্লাহ না, কিছুই লাগবে না, চলবে। পাশের থেকে কোনো লোক যেন না ওঠে 12টা না বাজলি। 12টা বাজার পরে যদি কেউ উঠে যায় যাবে, কিন্তু তার আগে কেউ উঠলি জোর করে ধরি আস্তে করে বসাই রাখবেন। যদি বলে ভাই ভাই, আপনি বলবেন উকে নেই ঝাড়, তবু কোরআনের মাহফিল থেকে উঠে বিয়াদবি করিস না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াউলিল আমরি মিনকুম, যদি আমির থাকে আমিরের নেতার নির্দেশ মেনে চলো। এবার দেখেন সুন্দর কথাটা বলতেছে, ফাইন তানাসাতুম ফি শাইইন, আবার যাই, হ্যাঁ, ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। যদি তোমাদের ভিতরে কোনো মতনৈক্য সৃষ্টি হয়, আলেমে আলেমে যদি দ্বন্দ্ব হয়, দলে দলে যদি দ্বন্দ্ব হয়, ফিরে যাও আল্লাহর দিকে, ফিরে যাও রসুলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আখেরাতের পরে বিশ্বাস করো, পরকালের পরে বিশ্বাস করো, আল্লাহর পরে বিশ্বাস করে থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বুঝে থাকো, তাহলে সমস্যা যে আমাদের ভিতরে হবে, কেউ না জানলে কে জানতো? আরো জোরে বলেন, কেউ না জানলে কে জানতো? আল্লাহ জানতো। মৌলবীর ভিতরে সমস্যা হবে, মুসলমানের ভিতরে সমস্যা হবে। তাহলে সমস্যা হলে বামপন্থীদের দলে যেয়ে হুজুরদের জেলে ঢুকাইও না, হুজুরদের মেরো না, বরং এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে কম্প্রোমাইজ করে নাও, তাতে সব টুপিওয়ালাদের কল্যাণ হবে। বাংলাদেশের এক টুপিওয়ালা হলো তরিকাত ফেডারেশন। কি বলেন তো? তরিকাত ফের মাছ ভান্ডারি।
মাছ ভান্ডিদের একটা ছোট্ট গানের কলি বলি, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজাইও, পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে সে সে। এরাই হলো তরিকাত ফেডারেশনের লোক, কথা বলেন ঠিক না ঠিক? ওই যে মাছ ভান্ডারি আবুল বাশার মাছ ভান্ডারি টুপিওয়ালা, এই টুপিওয়ালারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ তথা ইসলাম বিদ্বেষের মামলা ওরাই দিয়েছিল। নজিবুল বাশার, এই নজিবুল বাশারের মামলার কারণে বড় হুজুর সর্বপ্রথম গ্রেপ্তার হলো, তারপরে 13টি বছর ধুকে ধুকে মারা দিয়ে ধুকে ধুকে জেলখানে, শেষ পর্যন্ত জেলখানায় তাকে পুশ করে মেরে দেওয়া হলো। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, কারাগারে ছিলে তুমি 13টি বছর, কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখি থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আমি এই জাতির সামনে, এই হাজারো মানুষের সামনে ওই হুজুর দোষী কি নির্দোষ তা আমি প্রমাণ করতে কেন আসিনি, ওরা কোর্ট বসবে। আমার শুধু একটাই বক্তব্য, এক টুপিওয়ালার বিরুদ্ধে মামলা দিল আর এক টুপিওয়ালা কি, এক টুপিওয়ালার বিরুদ্ধে মামলা দিল আর এক টুপিওয়ালা সরকার বাহাদুর হাততালি দিল আর কই এটাই তো চাই, এটাই তো চাই, এটাই তো চাই, এটাই তো চাই। 5 বছর উনি এমপি ছিলেন। এবার ঠিক এমপির পদ যখন বিতরণ করা হচ্ছিল, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। কারণ স্যালুট জানাই এই কারণে, এবার অনেকের নমিনেশন দিয়েছে কিন্তু এই মাছ ভান্ডারির নমিনেশন দেই না, কারণ জানে যারা হুজুরদের বিরুদ্ধে মামলা করে হুজুরদের জেল কাটায়, এরা যদি আবার এমপি হয় হয়তো আমার বিরুদ্ধে মামলা দেবে, এই জন্য এই মুনাফিক আমরা আর চাই না। গত বছর জাতীয় সংসদে, গতবারের জাতীয় সংসদে 26টা সিট নিয়েছিল এক মুনাফিক। ওই মুনাফিক এবার বলল আমার 30টা আসন না দিলেই আমি যাব না। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করলো, ক্ষমতায় যখন ওরা ছিল তখন আমার বিরুদ্ধে অনেক কিছু বলেছে, এখন 26টা দেই, 26টা দিল কিন্তু সেখানে বিরোধী দল তোলা হলো না। এবার গুনে গেটি 11টি আসন পাইয়া গিয়া সে ওনারা বলতেছে আমরা বিরোধী দল হব, কিন্তু স্পিকার সাহেব বলে দিয়েছে 25টা সিট না পাইলে বিরোধী দল হওয়া যায় না। এখন ওনারা এর হাত পাইতেছে ওর হাত পাইতেছে, আমাদেরকে দিয়ে দাও। এই ধরনের মুনাফিকদেরকে বাংলাদেশ সরকার চিনে ফেলেছে, এই জন্য সরকারকে স্যালুট, ধন্যবাদ। আলেমে আলেমে কি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি,
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুলের প্রতি ফিরিয়ে এসে আল্লাহ বরকত দিবে। এবার আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে হক কথা বলা। এখন নির্যাতিত হয়েছে ইসলাম, নির্যাতিত হচ্ছে মুসলমান, নির্যাতিত হচ্ছে আল্লাহর কোরআন। যদি বুকে ঈমান থাকে, সাহস থাকে, এখনই ময়দানে নামো। কিন্তু এখন কিছু লোকের পাওয়া যাচ্ছে না। যদি অবস্থার পরিবর্তন হয়, ওদের জ্বালায় জিহাদি পথ পাবে না। হযরত দাউদ আলাইহিস সালামের জামানা। কার জামানা? এই মুসলমান কথা বলেন, কার জামানা? দাউদ আলাইহিস সালামের জামানায় 3 জন বিচারক খুব নাম করলেন, সুনাম অর্জন করলেন। একজন হলো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, জজ কোর্টের বিচারক, হাইকোর্টের বিচারক। আল্লাহ রসুল বলেছেন, আল কদাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানে ফিন নার। নবীজি বলেছেন বিচারকরা 3 পদের, 1 পদের বিচারক জান্নাতি আর 2 বিচারক জাহান্নামী। যারা জান্নাতে যাবে তারা ওই বিচারক যারা হক জানে, হকের পক্ষে রায় দেয়। এরা যাবে কোথায়? জান্নাতে। আর আল্লাহ রসুল বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের দিন সবার আগে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওই বিচারক জাহান্নামে যাবে যে বিচারক সত্য জেনে মিথ্যার পক্ষে রায় দেয়। 3 নম্বর ওই বিচারক জাহান্নামে যাবে যে না জেনে রায় দেয়। তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় কয় বিচারক? 3 জন। ম্যাজিস্ট্রেট, জজ, হাইকোর্ট। বিচার খুব সুনামের সঙ্গে চলছে। আল্লাহ বলেন, জিবরিল, এই 3 জন লোক বাহ্যিক দৃষ্টিতে সুনাম অর্জন করেছে, কিন্তু ভিতরে ভিতরে যে শয়তানি, তো কেউ জানে না। কে জানে? এদের পরীক্ষা করার জন্য তোমার যে যাওয়া লাগে। জিবরিল বলেন, আল্লাহ, আমি যদি ফেরেশতা হয়ে যাই তাহলে তোমার আমারই বেরিয়ে যাবে। তো কি হয়ে যাব? আল্লাহ বলেন, মানুষ হয়ে যাও। জিবরিল একটা মানুষ সাজলেন, সাধারণ মানুষ। উনি এসে গ্রামে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর বলতে আদালত তো বিচার দিতে কি দিয়ে দেব। হঠাৎ করে লক্ষ্য করলেন একজন গ্রামের কৃষক খুব শখ করে, খুব আদর করে, খুব কষ্ট করে একটা গাই গরু পুষেছে। গাই গরুটার দুধও 5-7 কেজি করে হয়। ওই গাই গরুটারে দৈনিক একবার করে গোসল দেয়। এখন গাই গরুর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার উপরে বেঁধে রেখে ওই গ্রামের কৃষক গাবিওয়ালা পানিতে গাই গরুটার গোসল দিচ্ছে। জিবরিল নামক মানুষটি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখতেছে কি দিয়ে বিচার উপস্থিত করা যায়, কি দিয়ে বিচার উপস্থিত। হঠাৎ করে দেখে যে বাচ্চাটা উপরে, গাই গরু নিচে, আর কৃষক গাবিওয়ালাও গাই গরুটারে ধোয়াচ্ছে, গোসল দিচ্ছে। উনি ওই গাই গরুর বাছুরটা নিয়ে ঘোড়ার বাটে লাগাই দিয়েছে, দিয়ে বলতেছে, খা, দুধ খা। গরুর বাচ্চা ঘোড়ার দুধ খাচ্ছে। কিছুক্ষণ পরে কৃষক গাবিওয়ালা নদীর থেকে গাই গরু নিয়ে উপরে উঠে যেই না সামনে আসছে, সেই ঘোড়াওয়ালা নামক জিবরিল চলে যাচ্ছে, বাচ্চাও নিয়ে যাচ্ছে। তো কৃষক বা গাবিওয়ালা যে বলছে, ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কার গরু আপনি নিয়ে যাচ্ছেন? বলতে, গরু আমার। তো কি করে আপনার হইলো? আমার ঘোড়ার দুধ খাচ্ছে। তো বলতে, তোমার ঘোড়ার দুধ খালে কি হয়? ওর কান দুটো কার মতন? গরুর মতন। ওর মুখ কার মতন? কয় গরুর মতন। ওর পা কার মতন? কয় গরুর মতন। ওর বডি কার মতন? কয় গরুর মতন। তাহলে তোমার হয় কি করে? কয় আমি হ্যাডাম নেতা। কি নেতা? হ্যাডাম নেতা। জাতি একদিক চলবে, আমি উল্টো চলবে, এটাই হলো আমার আইন। গরুওয়ালা বলতে, আশ্চর্য লোক যে। আশ্চর্য লোক মানে? আমি বলতেছি এ বাচ্চা আমার। কয় না, আপনি ভুল করতেছেন। কোনো কথা নাই, আমি ক্ষমতায়, আমি পাওয়ারে, আমি যা বলবো তাই। গরুওয়ালা চিন্তা করলে, আল্লাহ এ কোন দুনিয়া? বাচ্চা আমার,
গরুর বাচ্চার নাক কান সব গরুর মতন, অথচ ঘোড়াওয়ালা বলতেছে হ্যাডাম নেতা। এই বলে গরুওয়ালা নিয়ে যায়, ঘোড়াওয়ালা নিয়ে যায়, তো হতেই পারে না, তবে বসে থাকলে তো জয় করা যাবে না, আমি ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার দেই। ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার দেওয়া হলো, ঘোড়াওয়ালার নাম সংগ্রহ করা হলো, গরুওয়ালা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার দিল, নিম্ন আদালতে বিচার দিল। বিচারক দুইজনের বক্তব্য শুনে কি রায় দেবেন ওরা বিচারক জানে। হঠাৎ করে রায়ের আগে ঘোড়াওয়ালা জিবরিল নামক ওই মানুষটি যেয়ে বলতেছে, বিচারক শোনেন। কয় কি? কয় রায় তো আপনি দেবেন, কার পক্ষে দেবেন? তো বলতেছে কেন, যার বাচ্চা তারই পক্ষে রায় দেব। কাছে কার বাচ্চা? কয় গরুর বাচ্চা, গরুর পক্ষে রায় দেব। কয় কানটা একটু লাগাই দেন আমার মুখের কাছে। দেওয়ার পরে বলতেছে 3 বস্তা টাকা দিলাম, আপনি রায় দেবেন গরুর বাচ্চা ঘোড়াওয়ালার। তো বলতেছে আমি কি করি এই রায় দেব, এ রায় তো আমি লিখতে পারবো না। ঘোড়াওয়ালা বলতেছে রায় আপনার লেখা লাগবে না, রায় আমি লিখে দেব, শুধু আপনি একটু পড়ি শোনাবেন। আর আপনি বিনিময়ে কয় বস্তা পাবেন? 3 বস্তা টাকা পাবেন। আপনার কিছু করা লাগবে না, সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন। কয় তা কি করি সম্ভব, আমি রায় দিলেও তো হবে না। কয় রায় দিলে হবে না, আর একটা ফর্মুলা বের করে দিচ্ছি, সেটা হলো আপনি চেয়ারে দাঁড়িয়ে রায় পড়ে বলবেন, জানি আমার রায়টা তোমরা মেনে নেবা না, এবার গরুটা ওখানে বেঁধে রাখো আর ঘোড়াটা ওখানে বেঁধে রাখো, গরুর বাচ্চাটা ছেড়ে দাও, বাচ্চা যার দুধ খাবে বাচ্চা তারই। বিচারক বলতেছে এইটাই হয়েছে ঠিক, কারণ আমি কোনো দোষ নেব না, দোষ তো গরুর বাচ্চার পরে ছেড়ে দেব। আমার বক্তব্য আমি বলি, বলুন তো কুকুরই লেজ নাড়ায় না লেজে কুকুর নাড়ায়? কুকুরই লেজ নাড়ায় না লেজে কুকুর নাড়ায়? সারা জীবন শুনে আইছি কুকুরই তারা লেজ নাড়ায়, এখন দেখতেছি লেজে কুকুর নাড়ায়। সারা জীবন দেখেছি বিচারকের রায় বিচারকের গতিতে চলে, কিন্তু এখন দেখতেছি বিচারক রায় দেওয়ার আগে কেউ অপরের থেকে হ্যালো করে কিংবা রায় লিখে দেয়, সেটাই বিচারক পড়িয়ে পড়িয়ে শোনায়। বিচারকের হাতে আর এখন রায় না। এখন এই জন্য বলি, এখন আর কুকুরই লেজ নাড়ায় না, লেজে কুকুর নাড়াচ্ছে। আবার বিচার বিভাগ নিয়ে কিছু কথা বলা যাবে না, তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। বাংলাদেশে 2 জনের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। একটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, ওনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, উনি মহামান্য। আর 2 জন হলো মহামান্য বিচারপতি। যদি রায় আপনার বিরুদ্ধে যায়, আপনি যদি রায় পছন্দ না করেন, বাংলাদেশের আইনি বলতেছি, রায় যদি পছন্দ না হয় তাহলে বলতে হবে মাননীয় বিচারপতি রায় মেনে নিলাম, কিন্তু আমি ওই রায়টায় পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি, রায় মেনে নিলাম না, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, বিচারপতি তাই করলেন। ও আমার জাতি, বিশ্ব নন্দিত আলেমের বিচার হয়ে গেছে, মুসলমানরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আর বাংলাদেশের একজন হিন্দু, কি যেন সুকরঞ্জন বালি, তিনি সারা জীবন কোর্টে দাঁড়িয়ে বলেছে, আমার বাড়ির পাশে বড় হুজুরির বাড়ি, আমি পবিত্র কোরআন মহাভারত পুরাণ মাথায় করে বলতে পারি, বড় হুজুরির বিরুদ্ধে যে দোষ উত্থাপন করা হয়েছে, ওই দেশে তিনি দোষী ছিলেন না। তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যখন পারলেন না, জেলখানার থেকে যখন হাসপাতালে গেল, হাসপাতাল থেকে যখন লাশ হয়ে ফিরে আসলো, সুকরঞ্জন বালি চলে গেলেন ওই পিরোজপুরে। জানা যায় যে গোটা লক্ষ লক্ষ জাতির সামনে চোখের পানি ফেলে কেঁদেছে, মালিকের কাছে বলেছে, মালিক তোমার এক বান্দা চলে যাচ্ছে, আমি হিন্দু হয়ে যথেষ্ট চেষ্টা করেছি তার নির্দোষ প্রমাণিত করার জন্য,
কিন্তু আমি আমার চেষ্টায় ব্যর্থ হয়ে গেছি। এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি স্পষ্ট করে বলতেছি, আল্লামা সাঈদী কোনো দোষী ছিল না, তিনি ছিলেন নির্দোষ। ও আমার জাতি, একজন অমুসলিম চোখের পানি ফেলায় বড় হুজুরের জন্য সাক্ষী দিল, কানলো। আর তুমি মুসলমান তার বিরুদ্ধে মিছিল করেছো, তুমি মুসলমান তার বিরুদ্ধে টুপি মাথায় দিয়ে সাক্ষী দিয়েছো। ওই সাতিয়ায় যেয়ে দেখেন, ওই পাবনায় যেয়ে দেখেন, ওই পিরোজপুরে যেয়ে দেখেন, যারা আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কেউ বা ক্যান্সারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ বা ধুকে ধুকে মরতেছে, কেউ বা পাগল হয়ে নিজের পায়খানা নিজে খাচ্ছে, কেউ বা হাসপাতালের বিছানায় কাঁদতেছে। আমার একজন উকিলের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন, হুজুর আমি সাতিয়ার একজন বড় আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, আমার ক্যান্সার হয়েছে পায়, গোটা বাংলাদেশের ডাক্তার আমাকে সুস্থতা করতে পারেনি, আমি লন্ডনে গিয়েছিলাম, সেখান থেকেও বলেছে তোমার এই রোগ ভালো হবে না, যদি পারো মানুষের দোয়া নাও। ও আমার জাতি, আলেমের বিরুদ্ধে সাক্ষী দিবা, আলেমের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ ধরবে, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। ধর ধর ধরে না, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমি জানি এই কথাগুলো বলা আমার জন্য কত রিস্ক। আমি জানি আমার ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, উপরে শত্রু, নিচে শত্রু, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সবাই যদি চুপ করে বসে থাকে তাহলে ময়দানে কথা বলবে কে? সবাই যদি আমরা বসে থাকি তাহলে ময়দানে হাঁটবে কে? সবাই যদি মুখ বন্ধ করে বসে থাকি তাহলে নারাই তাকবীর স্লোগান কে তুলবে? এই জন্য কারণ না কারণ ময়দানে তাকবীর ধ্বনি নিয়ে রাস্তায় নামতে হবে। দেখবা তোমার পিছনে কেউ না কেউ উঠে দাঁড়াবে। আমি যখন কথা বলি আমার বাচ্চাগুলো বলে, আব্বু এত রিস্ক নেওয়ার দরকার নাই। আমার বুড়ি মা এখনো বেঁচে আছে, আমার মাও আমার বুকের ভিতরে জড়াই ধরে বলে, বাপ সবাই চুপ করে আছে, তুই রিস্ক নিতে যাস কেন? আমি বলি, মা তোমার দোয়ার আল্লাহ রহমত যদি থাকে, বাতিলেরা সমস্ত পথে আমাকে ধরার মারার জন্য বসে থাকবে। তোমার দোয়ার আল্লাহর রহমত যদি থাকে, তোমার ওই সন্তানকে ওরা হত্যা করতে পারবে না। আর আমি প্রতি ওয়াক্তে নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ওয়াজ করতে করতে মৃত্যু দিও। আমি দোয়া করি, আল্লাহ রাজপথে কোরআনের কথা বলতে বলতে আমাকে মৃত্যু দিও। আমি এই জাতির সামনে, এই হাজার হাজার মানুষের সামনে সাক্ষী রেখে বলে গেলাম, আমি শহীদ হয়ে মরতে চাই। আমি কোরআনের হক কথাগুলো বলতে বলতে ওই বাতিলের গুলি খেয়ে মরতে চাই। আমি জ্বরে আমাশায় ধুকে ধুকে মরতে চাই না। সুতরাং আমি আমার জীবনটার আল্লাহর রাস্তায় সবর্দ করে দিয়ে কোরআনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রিস্ক নিয়ে ময়দানে নেমেছি। আল্লাহর কোরআনের পাখিদের বিপদ হবে, আর আপনারা কি চুপ করে বসে থাকবেন? ও আমার জাতি, এখন চুপ করে বসে থাকার সময় নাই, ময়দানে প্রতিবাদ করার সময় এসেছে। ময়দানে নামো, বাতিলেরা পালিয়ে ময়দান ছেড়ে চলে যাবে। টিস্যুটা এখানে দেয়, টিস্যুটা এখানে দেয়, টিস্যু টিস্যু এখানেই রাখেন। আমার ভাইয়েরা, বলছিলাম কোন জামানার বিচারের কথা? কয়জন বিচারক, কয় বস্তা টাকার বিনিময়ে রায় হবে? বিচারক যথারীতি তাই বললেন। দুইজনের বক্তব্য শুনে এবার বললেন, রায় এখনই দেব। দেন। রায় তো পড়ি আছে, রায় তো পড়ি শোনাবে। রায় লিখেছে কে? লেজে রায় লিখেছে। আর পড়ি শোনাবে কি? কুকুরি পড়ি শোনাবে। এখন কুকুরি আর লেজ দাঁড়াচ্ছে না, লেজে হিসেবে তো বিচারপতিরা রায় দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের দেশে বিচারপতিরা রায় দেয় না, রায় কেউ না কেউ লিখে দেয়, তাই বিচারপতিরা পড়ি শোনায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা অনেক কথা, সেগুলো আমার বলার দরকার নাই। রায় হয়ে গেল, কৃষক গরুওয়ালা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ এ কোন বিচারক? একবারও একটু সাধারণ জ্ঞান নাই।
বাচ্চাটা হলো গরুর, কিন্তু রায় পেল কোনওয়ালা? ঘোড়াওয়ালা। ভোট পেল একজন, নেতা হইল আর একজন। আর নির্বাচন কমিশন কয় এবারের ভোট সুষ্ঠু হইয়াছে। প্রথম কয় 7%, তারপর কয় 15%, তারপরে কয় 28%, তারপরে কয় 40-এর কাছাকাছি, এরপরে কয় 41.8%। গোটা দেশের মিডিয়াগুলো দেখালো যা, সেই দৃষ্টিকোণ থেকে হিসেব করলি এত হওয়ার কথা নাই, তারপরেও হয়েছে আমি ধরে নিলাম। তাহলে 100 জনের ভিতরে যদি 40% লোক সাপোর্ট করে থাকে, 60% লোক সাপোর্ট করেনি, তাহলে 60% লোক যদি সাপোর্ট না করে থাকে, আপনারা কি করে পাওয়ারে গেলেন? অন্তত 100-এর ভিতরে 50% লোকের সাপোর্ট দেওয়া দরকার ছিল। 40% লোক মানেই আপনি ফেল, আপনি ফেল, আপনার 14 গোষ্ঠী ফেল। ও বললু খেলা হবে, না বললু খেলা হবে। আমার ভাইয়েরা, প্রথম বিচারপতির রায়ে গাবিওয়ালা কি হলো? হেরে গেল। কিন্তু গাবিওয়ালা চিন্তা করলো ভেঙে পড়লি চলবে না। তাহলে প্রথম কোর্টের নাম কি? ম্যাজিস্ট্রেট কোর্ট। এর পরের কোর্টের নাম কি? জজ কোর্টে গেছে। জজ কোর্টে যাওয়ার পরে শুনোশুনি হলো। এবার ওই মানুষ নামক জিবরিল জজ কোর্টে এসে বলতেছে, ম্যাজিস্ট্রেট কোর্টের রায়টা দেখেছেন তো? কয় দেখেছি। কয় রায় কিন্তু আমার পক্ষে। তো জজ বলতেছে, রায় আপনার পক্ষে হইলো কি? ও তো গরুর বাচ্চা, আপনি তো ঘোড়াওয়ালা। কয় আপনি কি শোনেননি যে এখন লেজে কুকুর নাড়ায়? এখন টাকার বিনিময়ে বিচারকরা কুপকাজ, অধিক ক্ষমতার বিনিময়ে কুপকাজ। কথা বলেন ঠিক না বে ঠিক? বিচারপতির বাসভবনে 3টে ঢিল পেলকেল মারার দায়ে অগণিত দিন জেল খাটতেছে মানুষ। আর আপনারা যে প্রধান বিচারপতির ক্যান্সার বানাইয়া, ক্যান্সারের রুগী বানাই বিদেশ পাঠাই দিলেন। উনি যখন যায় তখন বলল, হে আমার জাতি, আমার রোগ হয়েছে, তা আমি বুঝতে পারলাম না। ওরা বুঝলো কি করে? জজ কোর্টের হেডাম নেতা বলল, আমি হেডাম নেতা, দলচ্যুত হয়ে এখন ক্ষমতায় যাব, যেটাই বলবো সেটাই আইনেই হলো 3 বস্তা টাকা। জজ বলতেছে, আইন তার নিজের গতিতেই চলবে। কয় তাহলে ঠিক আছে, আইন আমি লিখে দেব, পড়বেন আপনি। কইছে তাই কি করে হয়? কয় পড়বেন আপনি, আর বলবেন ওই গরু আর এই ঘোড়া বাচ্চা ছেড়ে দিলাম, যার দুধ খাবে সেই বাচ্চা নিয়ে চলে যাবে। বিচারপতি চিন্তা করলেন, 5 বস্তা টাকা যদি পাই আর রায় যদি কেউ লিখে দেয়, আমি শুধু একটু পড়ে শুনাইলেই যদি বেঁচে যাই, ফাউসুকি ঝামেলা নেওয়ার দরকার কি? বিচারপতি রায় দিয়ে দিলেন। গরুওয়ালা চিন্তা করলে, আল্লাহ এ কোন দুনিয়া, এ কোন দুনিয়া, এ কোন দুনিয়া। বিচারক একবারও হিসাব করে দেখলো না এটা সম্ভব কিনা। একজনের জনসভা হচ্ছে 5 মাইল দূর, 5 কিলোমিটার দূরে একটা গাড়িতে আগুন ধরালো, আগুন পড়ালো, কে বলেছে আমি জানি না। তাহলে ওই মঞ্চে যে নেতা আছে, ও নেতা দোষী হলো কি করে? আমির হামজা 925 দিন জেলে ছিল। কয়দিন? 925 দিন জেলে ছিল। আমির হামজার দোষ হইল, একজন লোক তরবারি দিয়ে জাতীয় সংসদ ভাঙতে গেছে। ভাঙতে যাওয়ার পরে পুলিশ ওরে ধরেছে। ধরার পরে বলতেছে, জাতীয় সংসদ ভাঙতে আসলি কেন? কয় আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। যে লোকটা ভাঙতে গেল বেরিয়ে আসলে আমির হামজা জেলে গেল। 925 দিনের ভিতরে জামিন হয় না। মামুনুল হক জেলে, বউ নিয়ে রিসোর্টে ধরা পড়ল। তাই মামুনুল হক জেনে, অথচ ওই রাজশাহীর মাহিয়া মাহি ট্রাক নিয়ে উল্টে গেল। ট্রাক নিয়ে উল্টে গেছে না? ট্রাক নিয়ে উল্টে গেল। উনি বিয়ের আগে
ওই টাকলা মুরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করল, ধরাও পড়ল। ওনারা নির্বাচন করতে পারে, আর মামুনুল হকের মতন লোকেরা জামিন পায় না। এর নাম হইল হ্যাডাম নেতা। কথা প্রায় শেষের পক্ষে, টাইমও প্রায় শেষের পক্ষে, 12টার উপরে যাবার কোনো সুযোগ নেই। আর সময় আছে মাত্র 10 মিনিট। ওরা তো চলতেছে, তো আমি কি বসে আছি? তো মহাজালা, কেউ বলে খেলা হবে, কেউ বলে চলুক, তা আমি কি বসে আছি? আমি তো চালতেই আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে 3-4 জন লোক, এদের কি রোগ ধরল? এদের কি ঘোড়ার বাচ্চা ধরিস নাই নাকি? বসেন, হয়ে গেছে। বন্ধুগণ, রায় পেল ঘোড়াওয়ালা, গরুওয়ালা বঞ্চিত হলো। কিন্তু গরুওয়ালা পথ ছেড়ে দিল না, ময়দান ছেড়ে দিল না। গরুওয়ালার টার্গেট, রায়টা আমি নেবই নেব। এবার গরুওয়ালা চলে গেল সর্বশেষ কোর্ট। কোন কোর্ট? হাইকোর্টে যেয়ে বিচারকের কাছে বিচার দিল। হাইকোর্ট 2 জনের কথা শুনল। রায় হাইকোর্ট কি দেবে আল্লাহই ভালো জানে। ওই ঘোড়াওয়ালা জিবরিল হাইকোর্টের বিচারকের সামনে যেয়ে বলতেছে, জজ কোর্টের রায়টা পড়েন, ম্যাজিস্ট্রেট কোর্টের রায়টা পড়েন, আর এই 7 বস্তা টাকা থাকলো, রায়টা আমার পক্ষে দিয়েন। এবার হাইকোর্ট বলতেছে কি করে দেব? কয় আপনার কিছু করা লাগবে না, রায় লিখে দেব আমি, পড়বেন আপনি। কয় পড়বো তো, কিন্তু এটা তো দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়। কয় সম্ভবের দরকার নাই, শুধু বাচ্চাটা ছেড়ে দেবেন। বাচ্চা যার দুধ খাবে বলবেন আমার কোনো দোষ নাই। গরুর বাচ্চা ঘোড়ার দুধ খেয়েছে, ওটা ঘোড়াওয়ালার দিয়ে দিলাম। হাইকোর্টের বিচারপতি সব কিছু শোনার পর এবার কোর্টের চেয়ারে বসে, আদালতের চেয়ারে বসে বিচারক 2 পক্ষের কথা শোনার পরে রায় লিখবেন, রায় পড়ে শোনাবেন। এমন সময় হাইকোর্টের বিচারপতি দাঁড়ায় গেছে। দেখবেন কোর্টে বিচারপতিরা দাঁড়াইলে উকিলরাও সব কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। এবার বিচারপতি দাঁড়িয়ে বলতেছে, ভাই সর্বনাশ, আমার তো ঋতুস্রাব হচ্ছে। কি হচ্ছে? ঋতুস্রাব। বোঝেন? ঋতুস্রাব বোঝেন? ছোট ছেলে বিলে তোমাকে বুঝতে হবে না, পরে বুঝো। যারা একটু বড় আছেন, মা বোনেরা আছেন, তারাই বুঝছেন ঋতুস্রাব মানে প্রতি মাসে মায়েরা, যারা যুবতী মা, তারা প্রতি মাসে 3 দিন থেকে 5 দিন তাদের রক্তক্ষরণ হয়। এইটারে ঋতুস্রাব বলে, এইটারে মেন্স বলে, বিভিন্ন শব্দ আছে। এই শব্দ হচ্ছে, উকিলিরা বলতেছে স্যার আপনি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের আবার ঋতুস্রাব হয়। বিচারক তখন বলতে হয় না। কই এ তো কোনোদিন শুনিনি, এ তো জীবনেও হয়নি। কয়ে তাই যদি না হয়, পুরুষ লোকের যদি ঋতুস্রাব হবে, এটা যদি না হয়, এটা যদি হওয়া সম্ভব না হয়, তাহলে গরুর বাছুর কি করে ঘোড়াওয়ালা পায়? পুরুষ লোকের ঋতুস্রাব হওয়া যেমন অসম্ভব, গরুর বাছুর ঘোড়াওয়ালা পাওয়া ওরকম অসম্ভব। সবাই স্যালুট দিয়ে বলল এটাই হলো সুষ্ঠু বিচার, এটাই হলো হক বিচার। এই জন্য বলতেছিলাম ভাই, বিচারক 3 পদের, 1 বিচারক জান্নাতে, 2 বিচারক জাহান্নামে। যারা হকটা জেনে হকের পক্ষে রায় দেয় তারাই জান্নাতি, আর যারা না জেনে রায় দেয়, আর যারা জেনে বিপক্ষে রায় দেয় তারা জাহান্নামী। এবার বলুন তো আমরা এখানে যারা আছি হকের পক্ষে না না হকের পক্ষে? কারা কারা হকের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি আল কোরআনের আলো। হাত নামা। বগুড়ার কিছু আলেম গোষ্ঠী বলিতেছে মাহফিলে ওয়াজ ভিডিও করা হারাম, ফতোয়া দিচ্ছে, সম্পর্কে আলোচনা করবেন। বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আছে। বগুড়ার কিছু আলেম গোষ্ঠী বলতেছে মাহফিলে ওয়াজ ভিডিও করা হারাম, ফতোয়া দিচ্ছে, এ সম্পর্কে আলোচনা করবেন। ভাইরা, আজকে এখানে আমরা যারা ওয়াজ শুনলাম, কয় হাজার লোক হবে? 5-7 হাজার লোক আমরা কেন হব? আর এই যে লাইভ করতেছে, এই লাইভে সৌদি আরবে বসে আমার লাইভ দেখতেছে
আমেরিকায় বসে আমার কথা শুনতেছে, রাশিয়ায় বসে আমার কথা শুনতেছে, জাপানে বসে আমার কথা শুনতেছে, মালয়েশিয়ায় বসে আমার কথাগুলো শুনতেছে লাইভে। তাহলে যদি এইটা না থাকতো তাহলে আমরা ওদের কথাটা কি করে শোনাতাম? অনেক মানুষ ওয়াজে আসতে পারিনি অসুস্থতার কারণে, কর্মব্যস্ততার কারণে তারা বাড়ি বসে বসে ওয়াজ শুনতেছে। অনেক পুলিশ, খোদার কসম কোরআন মাথায় করে নিয়ে বলতেছি, অনেক পুলিশ কোরআনের মাহফিলে আসলে তার চাকরি থাকবে না বলে প্রতিদিন আমার ওয়াজ লাইভে দেখে এবং আগের থেকে ফোন করে, হুজুর লাইভটা যেন বন্ধ না হয়। তাহলে এই লাইভ, এই ভিডিও করার কারণে যে ওয়াজ মানুষ শুনতো না সেই ওয়াজগুলো মানুষ শুনতেছে। আজারিরে তাড়াই দিয়েছেন আপনারা। এই আজারি যদি ওখান থেকে ভিডিও না করতো, আজারির কথাগুলো আমরা শুনতে পারতাম না। কাজী মোহাম্মদ ইব্রাহিম এদেশ থেকে চোখের পানি ফেলতে ফেলতে চলে গিয়ে ওখানে লাইভ করতেছে। যদি এই ভিডিও না থাকতো তাহলে কাজী মোহাম্মদ ইব্রাহিমের আলোচনা শুনতে পেতাম না। হজ আমরা ঘরে বসে দেখি, কথা বলেন ঠিক না ঠিক? যারা এই ওয়াজ ভিডিও করা, ক্যামেরা বন্দি করা নাজায়েজ বলেছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই সমস্ত বাজে ফতোয়া দিয়েন না। ফতোয়া দেবার জায়গা খুঁজে পান না। ওই মাহি অন্যায় করে তার বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন না। সরকার চুরি করে ক্ষমতায় যায়, ওর বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন না। দেশে সুদ ঘুষ চেনা অহরহ চলতেছে, ওর বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন না। যত ফতোয়া দেন সব আলেমদের বিরুদ্ধে। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করুন, নতুবা জাতি আপনাদেরকে একদিন বেঁচে বেঁচে জনতার সামনে বিচার করবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।